মা এই মোচাটা আমাদের গাছ থেকে ভেঙে নিয়ে এসেছিল, আর মা এটা নিয়ে এসেছিল শুক্রবারে। আর শুক্রবারের পরেই ছিল শনিবার, আর শনিবারে যেহেতু মোচা খেতে নেই, তো সেই কারণে আর খাওয়া হয়নি। তো সেই কারণে দুদিন হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার ছিল, তাই আজকে ভাবলাম মোচার চপ বানাবো। আর আমার না মোচার চপ খেতে খুবই ভালো লাগে। আর শুধু মোচার চপ না, মোচা দিয়ে যে কোনো রেসিপিই খুবই ভালো লাগে। আর মোচা খাওয়া কিন্তু খুবই ভালো, কারণ এগুলো বিনা সারে তৈরি। এতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক দেওয়া হয় না, যার কারণে বেশি ভালো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার মোচা কাটা হয়ে গিয়েছে। আর তারপরে আমি মাছের ঝাল করবো বলে এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনিয়া পাতা সব কেটে নিয়েছি। আর একটা পাঁচমিশালি তরকারি করবো বলে সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি। নেওয়ার পর তারপরেই দেখো আমি সব কিছু ধুয়ে পাকলে নিয়ে চলে এসেছি উনুনে এসে প্রথমে উনুনটাকে যা ধরিয়ে দিয়েছি। ধরানোর পর তারপরে এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসানোর পর প্রথমেই আমি মাছের ঝাল করব, তো সেই কারণে দেখো এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছের ঝাল করা হয়ে গিয়েছে। আর তারপরে দেখো আমি এই পাঁচমিশালি চচ্চড়িটাকেও ভালো করে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার পাঁচমিশালি চচ্চড়িও হয়ে গিয়েছে। আর তারপরে আমি মোচার চপ করবো বলে এদিকে মোচার বেসনটাকে ভালো করে গুলে তারপরে দেখো এদিকে আমার মোচার চপ করাও হয়ে গিয়েছে। আর তারপরে এদিকে আমি ভাত খাবো বলে চলে এসেছি ভাত বাড়ার জন্য, তো এদিকে ভাতও বেড়ে নিয়েছি। আর তারপরে এদিকে আমি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। আর সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল খেতে, কিন্তু একটু নুন বেশি হয়ে গেছিলো, তো যাই হোক। আর এদিকে দেখো তারপর নিয়ে নিয়েছিলাম একটা মাছের ঝাল, তো মাছের ঝালটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। মাছের ঝালটা খেয়ে দেখলাম যে দুর্ধর্ষ হয়েছে।